নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে আমি ক্যামেরাটা সেট করেছি ভিডিও করার জন্য, যে আমাকে দেখা যাচ্ছে না সেটা আমি বুঝতে পারিনি, তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। আর যদি না আজকে ভিডিওটা আমি এডিট করে তোমাদের সামনে না দিতাম, তাহলে হয়তো আজকে আমার ব্লগ দেওয়া হতো না। গতকালও আমি দিতে পারিনি, তাই যেটুকু করেছি ওইটুকু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো তোমরা হয়তো এখন এই মুহূর্তে আমার মুখটা দেখতে পাওনি, তোমরা বুঝতে পেরেছো যে ওটা আমি কাজ করছি। তো এরপরে তোমরা দেখতে পাবে যে ওটা আমি বলে আমার মুখ দেখা যাবে। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। এতদিন ধরে তোমাদের সামনে শুধু আমি রান্নাঘরেরই ভিডিও শেয়ার করেছি, তো অন্যান্য সাংসারিক কাজকর্মের ভিডিও এতটা আমি শেয়ার করতে পারিনি। তো একটা সাধারণ গৃহবধূ যে সংসারে কত রকমের কাজ থাকতে পারে, তো তোমাদেরকে আজকে আমি ওইগুলো দেখাবো। সকাল থেকে উঠে আমি কি করছি, কিছুটা কাজ তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। অনেকেই কমেন্ট করে বলে যে হচ্ছে না 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 আমি অনলাইনের কথা বলছি না, তোমাদের কথা বলছি না। অনেক প্রত্যেক বাড়িতে বলে, বা প্রত্যেক কথায় প্রত্যেক মানুষ বলে যে বাড়ির বউ কী কাজ বাজ, রান্না বান্না করে খায় আর খেতে দেয় ওইটুকু। তো সত্যি কি তাই? একটা বাড়ির বউ হলেও তার সারাদিনে কতটা পরিশ্রম হয়, যে ও সাধারণ হাউসওয়াইফ হলেও কতটা সারাদিনে কত পরিশ্রম করে ছোটোখাটো কাজে, সেগুলো সত্যি কি কেউ খুঁজে দেখে না? কেউ দেখে না, বলে কি করে, কিছুই তো করে না। যারা সার্ভিস করে তারাই একমাত্র কাজবাজ করে। তারা মানে কি বলবো, যে একটা বাড়ির বউ যে অনেকটা বেশি পরিশ্রমী হয়, অনেকটা বেশি কাজবাজ করে, সেটা কেউ বুঝে না, বুঝতেও চায় না। আমাদের মতো সাধারণ গৃহবধূ যারা আছে, আমি তাদের কথাই বলছি, তো সবার কথা বলছি না। সারাদিন আমরা যতটাই সার্ভিস দিই না কেন সংসারের ক্ষেত্রে সবার জন্য, তাও দিনের শেষে শুনতে হয় যে কী করে, দুটো রান্না বান্না করে আর খেতে দেয়, আর তো কিছুই করে না। সত্যি কি তাই বন্ধুরা? রান্না বান্না করতে হলেও একটা বাড়ির বুকে কতটা পরিশ্রম করতে হয়। সকাল থেকে সে উঠে সকালের সমস্ত কাজকর্ম, যেমন আজকে আমি তোমাদের কিছু কাজকর্ম শেয়ার করে দেখাচ্ছি। আমাদের এইদিকে যে কাজকর্ম থাকে, সকালে উঠে সেই ছড়া দেওয়া, ঝাঁট দেওয়া, নাতা দেওয়া, বাসন মাজা ধোয়া, তার সঙ্গে আবার সকালের খাবার তৈরি করা, বাচ্চা থাকলে বাচ্চার যত্ন করা, কত কাজ। কে কোথায় কাজে যাবে, চা মুড়ি দেওয়া, অনেক অনেক কাজ থাকে, কিন্তু সেগুলো কেউ তুলে ধরে না আর কেউ বলে না। শুধু একটাই কথাই বলে, কি করে, কিছুই করে না। 2024-এ দাঁড়িয়েও এখনও 85% মেয়েকে এই কথাটা শুনতে হয়, কিন্তু আর হয়তো 50% মেয়েকে তো শুনতে হয় না। আর তোমরা আমার কথাগুলোকে প্লিজ কেউ খারাপভাবে নিও না। আমি বাস্তবটা তুলে ধরলাম তোমাদের সামনে। তোমরা তো আমার পরিবার, আমার বন্ধু, সবাই আমার আপনজন, তাই তোমাদের সামনে আমি আমার কথাগুলো তুলে ধরলাম। তো দেখলে তোমরা, আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা কাচাকুচির জন্য চলে এসেছি। সকালে কিছু জামা কাপড় কাচতে হবে, তাই চলে এলাম জামা কাপড়গুলো একটু কাচার জন্য। তো অনেকে আবার কি করে, যে রাতের খাওয়ার একটু বাসনগুলো রাতেই ধুয়ে রেখে দেয়। তো বন্ধুরা, আমি তো পারি না ধুতে, কারণ আমার ছোটো বাচ্চা। আমি কলপাড়ে আসা মানে ছেলেও চলে আসবে, তাই জল ঘাঁটবে। আমি তাই রাতের একটু বাসন রেখে দিই সব কলপাড়ে। সকালে উঠে সমস্ত বাসন কুসন মাজা ধোয়া করি। কাচাকুচি করে স্নান করে নিজে খেয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে চলে এসেছি রান্নাঘরে। তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্রিজ থেকে মাছ বার করে মাছটাকে বরফ ছাড়িয়ে নুন মাখাচ্ছি। তো আজকে কী রান্না করছি, তো রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে ডাঁটা চচ্চড়ি, মাছের ঝোল আর মাছের তেঁতুল হাতে ফেলেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মাজা ধোয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি বসে একটু সেলাই করতে বসছি।
তবে হ্যাঁ বন্ধুরা, আমি টুকটাক সেলাইয়ের কাজ করতাম, তো আগে অনেকটা বেশি করতাম, এখন করতে পারি না, ছেলে ছোটো তো, তাই ছেলে করতে দেয় না। ও আমি মেশিন চালাতে বসলে সে চাকা ধরে বসে থাকে। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একজন সাধারণ গৃহবধূর কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম, মানে তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পাশে থাকবে। আজকে আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাইছি, আমি যে এডিট করার সময় যে ভয়েসটা দিচ্ছি, তোমরা কি ঠিকঠাকভাবে শুনতে পাবো আমার ভয়েসটা? আমি খুব জোর গলায় কথা বলে ভয়েস দিতে পারি না, মনে হয় যেন আমি ঝগড়া করছি কারোর সঙ্গে, তাই আমি একটু খুব আস্তে কথা বলে ভয়েস দিই। তো তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাও কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারের সবাইকে ভালো রাখবে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা। যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আবার দেখা আছে পরের একটা ব্লগে।